নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন, ব্রহ্মানন্দ কার উপাধি? সঠিক উত্তর হবে অপশন বি, কেশবচন্দ্র সেনের উপাধি হলো ব্রহ্মানন্দ। 2 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভেতর থেকে আঘাত করাই হলো স্বরাজ্য দলের উদ্দেশ্য। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, বর্ষাকালে একটানা কমপক্ষে 15 দিন বৃষ্টিপাত না হলে সেই অবস্থাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সেই অবস্থাকে বলা হয় পূর্ণ খরা। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাসবিহারী বসুকে সাহায্য করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন সি, বসন্ত বিশ্বাস বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাসবিহারী বসুকে সাহায্য করেছিলেন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ন্যায় দর্শন প্রবক্তা কে? ন্যায় দর্শন প্রবক্তা হলেন গৌতম। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, গৌতম বুদ্ধ। নেক্সট প্রশ্ন, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম হলো আসকর্বিক অ্যাসিড। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কালপক্কম তামিলনাড়ুতে অবস্থিত ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, জাতীয় জলপথ 1 NW1 বিস্তৃত কোথা থেকে কত দূর পর্যন্ত? NW বা জাতীয় জলপথ ন্যাশনাল ওয়াটার লাইন 1 বিস্তৃত। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখি, কফি বৃষ্টি দেখা যায় কোথায়? কফি বৃষ্টি দেখা যায় কর্ণাটকে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, মেহেরগড় সভ্যতা হলো? সঠিক উত্তর অপশন সি, নব্য প্রস্তর যুগের সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। নেক্সট প্রশ্ন, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? সঠিক উত্তর হবে অপশন সি, হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ গ্রহণ করান। নেক্সট দেখি, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সব থেকে কম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিলিকন। নেক্সট দেখি, ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, গুরুচরণ সিং। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কম্পিলট প্লাস পিসি উন্মোচন করল কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন বি, মাইক্রোসফট। নেক্সট প্রশ্ন, নাসাস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয়? সঠিক উত্তর অপশন এ, মুনিব আমিন ভট্ট। নেক্সট প্রশ্ন দেখি, 2023 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পার্সন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাধিকা সেন। নেক্সট দেখি, ইন্টারকস্টালিস ইন্টারনাই পেশিটি দেহের কোন অঙ্গের পেশি? এই যে ইন্টারকস্টালিস ইন্টারনাই, এই পেশিটি হলো বুকের পেশি। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন,
ভারতীয় স্থলবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি? ভারতীয় স্থলবাহিনীর সর্বোচ্চ পদ হল ফিল্ড মার্শাল। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্টের জলাসৃষ্টি করা হয়েছে নিম্নলিখিত কোন নদীর ওপরে? সঠিক উত্তর হবে অপশন সি, কৃষ্ণা নদীর ওপরে। নেক্সট প্রশ্ন দেখি, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, শেষ জৈন তীর্থঙ্কর হলেন মহাবীর। নেক্সট প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি চলনে সক্ষম? চলনে সক্ষম হলো ভলভক্স উদ্ভিদটি। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কিলোওয়াট আওয়ার কিসের একক? কিলোওয়াট আওয়ার একটি শক্তির একক। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রুদ্রপ্রয়াগ এই দুই নদীর সঙ্গমে অবস্থিত। রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অলকানন্দা আর মন্দাকিনী। এই দুটি নদীর সঙ্গমে অবস্থিত হল রুদ্রপ্রয়াগ। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? পৃথিবীর বৃহত্তম ফুল হল রাফলেশিয়া। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ হ্রদ হল কোনটি? ভারতের সর্ববৃহৎ হ্রদ হল চিল্কা হ্রদ। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল? সঠিক উত্তর হবে অপশন বি, নিউক্লিয় সংযোজন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখি, সারে জাহাঁ সে আচ্ছা গানটির রচয়িতা? সারে জাহাঁ সে আচ্ছা এই গানটির রচয়িতা হলেন ইকবাল, মোহাম্মদ ইকবাল। অপশন বি হবে সঠিক উত্তর। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।